আপনার বাড়িতে কেউ কি কখন এমন বলেছে হঠাৎ করে ওজন কমে যাচ্ছে, পায়খানা করার পরে মনে হচ্ছে সম্পূর্ণভাবে পরিষ্কার হলো না, পায়খানা দ্বারের সঙ্গে রক্ত আসছে, এগুলো কিন্তু কোলন ক্যান্সারের সিমটম হতে পারে। আসুন আমরা এই সম্পর্কে কিছু কথা জেনে নিই। নমস্কার, আমি ডক্টর স্বর্ণেন্দু বিশ্বাস। আমি একজন কনসালটেন্ট অঙ্কোলজিস্ট, নেফ্রোকেয়ার ইন্ডিয়ার শ্যামবাজার ব্রাঞ্চের সঙ্গে যুক্ত। লার্জ ইন্টেস্টিন এবং রেকটামে যে ক্যান্সারটি হয় তাকে আমরা একসঙ্গে কোলোরেক্টাল ক্যান্সার বলি। কোলোরেক্টাল ক্যান্সারের কিছু সিমটম আছে, যে সিমটমগুলো দেখে আমরা সহজে বলতে পারি যে এই ক্যান্সারটি হলেও হতে পারে। প্রথম হচ্ছে পায়খানার সঙ্গে রক্ত আসা এবং কালো পায়খানা হওয়া, তার সাথে ওজন কমে যাওয়া যার অন্য কোনো ব্যাখ্যা নেই, পেটে প্রচন্ড ব্যথা, সেটাও আনএক্সপ্লেন্ড, কোনো রকম কোনো ওষুধপত্রে সে ব্যথাটি কমছে না। তার সাথে বাওয়েল হ্যাবিটের চেঞ্জ হওয়া, বাওয়েল হ্যাবিট চেঞ্জ মানে কখনো কনস্টিপেশন হচ্ছে, কখনো ডায়রিয়া হচ্ছে, আবার মাঝে স্বাভাবিক হচ্ছে, এবং এমন কনস্টিপেশন যেটি কোনো ওষুধেই কিছু তার কম হচ্ছে না। তো এই ধরনের কিছু সিমটম হলে আমাদেরকে ভাবতে হবে যে কোলন ক্যান্সার হলেও হতে পারে। এখন কোন কোন কারণে কোলন ক্যান্সার হতে পারে? কোলন ক্যান্সারের ক্ষেত্রে দেখা গেছে হেরিডিটি একটা বড় ব্যাপার। আগে ফ্যামিলির কারোর কোনো ক্যান্সার আছে, যে কোনো ক্যান্সার, লাং ক্যান্সার হোক, ব্রেস্ট ক্যান্সার হোক, এদের কিন্তু কোলন ক্যান্সার হওয়ার একটা হাই পসিবিলিটি থাকে। তার সাথে লাইফস্টাইল চেঞ্জেস, ওবেসিটি, প্রচন্ড মোটা, তার কিন্তু কোলন ক্যান্সার হতে পারে। এবং ফাইবার জাতীয় খাবার দাবার কম খেয়ে ফ্যাট জাতীয় খাবার বা অ্যানিম্যাল ফ্যাট এই ধরনের খাবার দাবার বেশি খাওয়া, তাদের ক্ষেত্রে কিন্তু কোলন ক্যান্সারের হাই পসিবিলিটি। রেড মিট কিন্তু কোলন ক্যান্সারের বড় কারণ। এবং ফাইবার কম জাতীয় খাবার খেলে, শাক সবজি খায় না, শুধু মাছ মাংস খাচ্ছে, তার কিন্তু কোলন ক্যান্সার হওয়ার হাই চান্স আছে। কোলন ক্যান্সার জানান দেয় যেভাবে, তার মধ্যে আরেকটি জিনিস আছে, যেটা হচ্ছে পলিপ বলি আমরা। পলিপ অনেকেরই থাকে, কিন্তু পলিপটা থাকা সত্ত্বেও তার ট্রিটমেন্ট করার না। এই যে পলিপটা, এই পলিপটা কিন্তু কোলন ক্যান্সারের কারণ হতে পারে। তো সুতরাং কোলন ক্যান্সার হলে আপনি ট্রিটমেন্ট কি করবেন? ফার্স্ট হচ্ছে পলিপ যদি থাকে, পলিপের অপারেশন করতে হবে। তার সাথে সব ক্যান্সারের মতো এই ক্যান্সারটির ক্ষেত্রেও ট্রিটমেন্ট অপশনটি কোন স্টেজে অসুখটি আছে তার উপর ডিপেন্ড করে। স্টেজ 1 বা স্টেজ 2তে অপারেশন আর কেমোথেরাপি করলেই কাজ হয়ে যায়। আবার স্টেজ 3 যখন হয়ে যায় তখন কিন্তু অপারেশন মানে কেমোথেরাপি, তার সাথে টার্গেটেড থেরাপি, এই ধরনের ট্রিটমেন্টগুলো এসে যায়। আর স্টেজ 4 মানে তো প্যালিয়েটিভ স্টেজ, তখন শুধুমাত্র মানে কেমোথেরাপি ছাড়া অন্য বিশেষ কোনো অপশন নেই। এই সম্পর্কীয় বা স্বাস্থ্য সম্পর্কীয় যদি আপনার কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আপনার প্রশ্ন করুন, আমাদের এক্সপার্ট টিম আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবে। এছাড়া আমাদের এখানে মুক্তিযোগা নামে একটি সংস্থা আছে, যারা লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে কি করে আরো বেটার লিভিং করা যায় সে ব্যাপারে হেল্প করে। আর টিম অফ নিউট্রিশনিস্ট আছে, সেখান থেকে আপনি ডায়েট সংক্রান্ত সমস্ত কিছু পরামর্শ পেয়ে যাবেন। আপনাদের যদি ক্যান্সার সম্পর্কে কোনো রকম কনসালটেশনের প্রয়োজন হয়, তাহলে আমি এবং আমাদের টিম অফ অঙ্কোলজিস্ট নেফ্রোকেয়ার ইন্ডিয়াতে অ্যাভেলেবেল আছি, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। নমস্কার, সকলে ভালো থাকবেন।